সুশীতল জল দিয়ে তার আঁচলটিকে ভিজিয়ে গোবিন্দের মুখটা সুন্দরভাবে ধুয়ে দিয়েছেন আর সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। যেখানে যা হয়েছিল বিগলিত সাজাইল রাধা রানী মনের রাধাকে আমার গোবিন্দকে সাজিয়ে দিয়ে অপরদিকে গোবিন্দ রাধারানীকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আজ কি করেছে, যেই না দেখেছে পূর্বের আকাশে সূর্যদেব উদিত হয়েছে অমনি তাড়াহুড়ো করে দুজনে কি করেছে, নিজ নিজ মন্দিরে করিল গোবিন্দ দাস মন্দিরে ও রাঙা যেখানে বাঘের ভয় সেখানে সন্তুল হয়। যেই না গোবিন্দ আমার ওই রাধারানীর পক্ষ ছেড়ে বেরিয়েছেন আমি জটিলা মানে রায়ধনীর ননদ সেই পক্ষে প্রবেশ করেছে। আর যেই না প্রবেশ করে সামনে দেখেছে কি আলিরাজনে ভাত সিধা দিকে হাতে ওজনে প্রভাত হলো সিধা দিকে হাতে ওজনে প্রভাত হলো সিধা দিকে হাতে ওজনে প্রভাত হলো সিধা দিকে হাতে জটিলা আইলো সেই ঘরে
কৃষ্ণের বাঁশিটা কোন ঘাড়ে বাস কেন করেছিলেন? না দেবতাদের রাজা ইন্দ্রদেবকে সম্পূর্ণ কালবন্ধহীন করার জন্য। তিনি যদিও দেবতাদের রাজা ছিলেন, কিন্তু তার দৃষ্টি ভালো ছিল না, তার চরিত্র ভালো ছিল না। তাই দেবগুরু বৃহস্পতি চেয়েছিলেন এই ইন্দ্রদেবকে সম্পূর্ণ কাম গন্ধহীন করতে হবে। আর সেই যজ্ঞ থেকে, সেই যজ্ঞের 6 বছর হতে সৃষ্টি হয়েছিল এক বাঁশগাছ। আর যে বাঁশগাছটি ছিল প্রতিষ্ঠা পর্ব। আর সেই প্রতিষ্ঠা পর্বের মধ্যে শেষ এক পর্বে তৈরি হয়েছিল কৃষ্ণচন্দ্রের বাঁশি। প্রথম নবম পর্বে তৈরি হয়েছিল বিষ্ণু সারেঙ্গ। তারপর দ্বিতীয় সপ্তম পর্বে সৃষ্টি হয়েছিল হরধনু, 9 আর 7 16। তারপর পঞ্চম পর্বে সৃষ্টি হয়েছিল অর্জুন গান্ডী রামধনু। তারপর তৃতীয় পর্বে সৃষ্টি হয়েছিল অর্জুনের গান্ডী। হয়ে গেল 24 পর্ব। শেষ এক পর্বে তৈরি হয়েছিল কৃষ্ণচন্দ্রের বাঁশি। তাই কুটিলা বলছে, তোমার এই বংশ আমি আর রাখব না, তোমার ডাল বলে উপরে ফেলে আমি তোমার যমুনার জলে ভাসিয়ে দেব। এটা গেল বাবা এই জটিলা বাড়ির কথা। কুটিলা বাসিটিকে কুড়ি নিয়ে অতি গল্প করে বলছে, আজকে আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব। মায়ের কাছে নিয়ে গিয়ে বলছে, মা এই দেখো, তোমাকে আমি বহুবার বলেছি ওই আমাদের বৌদি কৃষ্ণচন্দ্র কেড়ে ছোড়ার সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়ায়, তুমি কিন্তু আমার কথা বিশ্বাস করনি। এই দেখো, আজ আমি হাতে হাতে প্রমাণ এনেছি। কি এনেছিস কুটিলা? এই দেখো, তোমার বউয়ের ঘরে এই বাঁশিটা পড়েছে। শোনো মা, আজকে কিন্তু এর একটা বিহিত করতেই হবে। জটিলা বলে বলছে, ঠিক ঠিক, ডাক তোর দাদাকে। যেই না বলেছে দাদাকে ডাক, কুটিলা বলছে, ওই দাদাকে ডেকে কোনো কাজ হবে না মা। ওই দাদাকে ডেকে আমি একদিন নিধুবনে নিয়ে গিয়েছিলাম। আমি কি দেখে এসেছিলাম জানো? ওই নিধুবনে আমাদের রায়ধনী ওই কেড়ে ছোড়াটার সঙ্গে নানা রকম নোংরা খেলা খেলে বেড়াচ্ছে। আর যেই না আমি দাদাকে নিয়ে গেলাম, দেখলাম কি জানো, ওই কেড়ে ছোড়াটা 4 হাত তুলে কালী হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের রায়ধনী দিব্যি কালী পুজো করছে। আর কি গান গাইছে জানো? ঠিক ঠিক ঠিক, যা মাগো আছো তুমি
পানে ফেলে থাকি কেউ নাহি যায় তুই আমার বউয়ের নামে এরকম কলঙ্ক রটাতে সাহস কোথায় পেলি? দেখছিস না আমার বউ আমার ইষ্ট দেবতা মা কালীর পুজো করছে। চল কাল থেকে তুইও ওই পুজো জোগাড় করে দিবি, তুই চান করে দিবি। তাই বলছি বাবু, ওই দাদাকে দেখে কোনো লাভ হবে না, যা করার তুমি এই করো। তাই জটিলা কুটিলা এই আলোচনা করছে। আর রাধারানী বলছে কি? রাধারানী বলছে বলিও নদী মিঠাই দোকে কথা, বলিও নদী মিঠাই
থেকে শপথ করে বলছি আমি ওই কৃষ্ণের সঙ্গে খারাপ কিছু করি না। এই গেল জটিয়া বাড়ির কথা। এদিকে প্রাণ গোবিন্দ আমার ওই রাধারানীর পক্ষ থেকে বেরিয়ে কানতে কানতে চলেছে মায়ের নিকট। কিরকম? রাধে রাধে। হজনি শিশেছে দিশে হারা গোবিন্দ আজ আমার এই বাঁশি হারা হয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে ছুটে চলেছেন। আর তিনিও কাঁদছেন, সেই জন্য কাঁদছেন না তার বাঁশিটা হারিয়ে ফেলেছেন ওই রায় সজ্জায়। তাই তিনি ভাবছেন আমি কোন জিনিস দিয়ে ওই রাধার নাম গ্রহণ করবো। এই কথা ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে ছুটে চলেছেন মায়ের নিকট। পথে পথে ললিতার সঙ্গে দেখা। ললিতা বলছে, গোবিন্দ তুমি কাঁদছো কেন? বলল, ললিতা আজ কি হয়েছে জানো? আমার ওই মরুলি বাসিটা ওই রাধা রানীর শয্যায় আমি ফেলে এসেছি। তাই আমি কিভাবে রাধা নাম গ্রহণ করবো এই চিন্তায় আমার চোখে জল। আমাকে তো এখন মায়ের সঙ্গে যেতে হবে। তুই দেখেছো আমার মাকে? ললিতা বলছে, তোমার মা কি করেছিল জানো? তোমার আনন্দ Yeah.
অমনি যশোদা মা গোপালকে কোলে তুলে নিয়েছেন। আর যেটা কোলে নিয়েছেন অমনি দেখেছেন কি কোমরে তার মুরলি বাঁশিটা নেই। বললেন, হ্যাঁ গোপাল, তোর বাঁশিটা কই? গোবিন্দ বলছে, মা, বাঁশিটা আমি হারিয়ে ফেলেছি। যেই না বলেছে হারিয়ে ফেলেছি, অমনি মা যশোমতী আমার কাঁদতে শুরু করছে, বলছে, রে গোপাল, বাঁশিটা তুই হারালি কোথায়? বাঁশি হারা বড় দোষ। গোবিন্দ বলছে, মা, বাঁশি হারালে কি হয়? আবার অন্য একটা বাঁশি বানিয়ে দেব। বলছে, রে বোকা ছেলে, বাঁশি হারালে কিছু হয় না, কিন্তু তোর বাঁশিটা যে সোনায় বাঁধানো ছিল, সোনা হারা বড় দোষ। মা গো, বলছে, মা, তার কি কোনো উপায় নেই? বলছে, আছে। যদি কেউ সোনা হারিয়ে থাকে তাহলে কিঞ্চিত সোনা ব্রাহ্মণ সন্তানদেরকে দান দিতে হবে। তাই আজ মা যশোমতী আর রমণী দিদিকে ডেকে বলছে, দিদি, যাও তুমি মহুমঙ্গলকে ডেকে নিয়ে এসো, তাকে আমাকে সোনা দান করতে হবে। মায়ের ডাক শুনে মধুমঙ্গল যেই না এসে উপস্থিত হয়েছে, বলছে, মা গো, তোমাদের গোপালের কি হয়েছে? বলছে, তুমি জানো না মধুমঙ্গল, আমাদের গোপালে খুবই অমঙ্গল হয়েছে। সে কি হলো? যার চরণে সাতটি মঙ্গল বাঁধা হয়েছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তার আবার কিসের অমঙ্গল? তুমি জানো না মধুমঙ্গল, সে আজকে সোনায় বাঁধানো বাঁশিটা হারিয়ে ফেলেছে। তাহলে আমাকে কি করতে হবে? না, তোমাকে এই সোনা দান গ্রহণ করতে হবে, আর ভালো করে আমাদের গোপালকে আশীর্বাদ করে দিতে হবে, তার যেন আর অমঙ্গল না হয়। তাই আর যশোমতী মধুমঙ্গলকে সোনা দান করছে কিরকম? বামে করে ভালো করে আশীর্বাদ করে দাও, তার যেন সকল বিপদ কেটে যায়। মধুমঙ্গল বলছে, মাগো, এই গোপালের কি কোনো বিপদ হতে পারে? মধুমঙ্গল, তুমি জানো না মধুমঙ্গল, এই গোপাল আমার বহু সাধনার ফল। এই গোপাল যখন আমার কোলে ছিল না, ওই ভিখারিরা আমার কাছে ভিক্ষা পর্যন্ত নিত না। আমি ভিক্ষা দিতে গেলে তারা আনন্দ হয়ে বলতো, ওমা যশোমতী,
আজ আমাদের আর ভিক্ষার দরকার নেই, আমাদের ভিক্ষার ঝুলি পূর্ণ হয়ে গেছে। তা মাগো, তোমার কাছে কোন কোন ভিখারি আসতো? কোন কোন ভিখারি আসতো জানো? কত চতুরানন পঞ্চানন চতুরানন হচ্ছে ব্রহ্মা, পঞ্চানন মানে হচ্ছে ভোলানাথ, গজানন মানে হচ্ছে গণেশ, আর ছড়ানন মানে হচ্ছে কার্তিক। এই সব ভিখারি আছে। একদিন কি হয়েছিল জানো? একদিন ওই 5 বদনের ভিখারি এসেছিল। আমি তন্দুরপূর্ণ করে ভিক্ষা দিতে গেলাম। ওই ভিখারি ঘাট মেরে বলল, আমি অন্য ভিক্ষা নেব, ঘরে আছে অন্নপূর্ণা, আমি অন্য ভিক্ষা নেব না। তবে কি ভিক্ষা দেব? কি ভিক্ষা দেবে জানো? তোলে তোলে কালো মানি কোলে আমি যেই না ওই গোপালকে বলে দিতে যাব, আমি আমার আগের কথা মনে পড়ে গেল। এই গোপালের জন্য আমি কত কষ্টই না করেছি। ওই ভিখারি বলছে, মা তুমি এই গোপালের জন্য কি কি করেছ জানো ভিখারি? এই গোপালের জন্য আমি কি করেছি জানো? আমি সাথে জন্ম ওই শিবের মাথায় ভেবেছিলাম মধু, শিবের
জানো? আমি সাগরে আমি কাটিয়া মাংস দিয়াছি আমি কাটিয়া মাংস আমি তো তোর গোপালকে নিয়ে চলে যাচ্ছি, আমি একবার করে নেব, তারপর আমি নিয়ে চলে যাব। ভিখারির এই কথা শুনে মা যশোমতী যেই না গোপালকে ওই ভিখারির করে দিয়েছে, আমি কি হয়েছে মিলে গেল রে, মিলে গেল রে, গোপালকে তুলে দিয়েছে, অমনি দুজন মিলে এক হয়ে গেছে। মা যশোমতী আর দেখতে পাচ্ছেন না যে ভিখারি কোনটা আবার গোপাল কোনটা। এই দৃশ্য দেখে মা যশোমতী আমার আর জানতে শুরু করেছে। এমন সময় পদকর্তা সখীর ভয় এসে বলল, ও মা যশোমতী, তোর গোপালকে চেনার উপায় আছে, তোর গোপালকে আমি চেনে দেব। কি করে চিনবে? না আমি বক্ষ খুলে দেখব, ওই বক্ষ মাঝে ব্রাহ্মণের বড় চিহ্ন রয়েছে কিনা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান বিষ্ণুর বক্ষে পদচিহ্ন থাকতে পারে, এরকম পদচিহ্ন কার? না ভৃগুমুনি। কখন হয়েছিল এই দৃশ্য? না একদিন ভৃগুমুনি নারায়ণের কক্ষে অতিথি হয়ে এসেছিলেন। নারায়ণ নারায়ণ তিনবার ডাক দিয়েছিলেন, কিন্তু কোন সাড়া পাননি। ভৃগুমুনি খুব ক্রোধী ছিলেন, বললেন এত দূর এসে আবার ঘুরে যাবো। ক্রোধকে সম্বরণ করতে না পেরে দরজায় ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করলেন। আপনি দেখছেন লক্ষ্মী পদ সেবা করছেন, আর ভগবান অনন্ত সজ্জায় সাহিত্য আছেন। ক্রোধ সম্বরণ করতে পারলেন না ভৃগুমুনি। বললেন, ভগবানের যদি এরকম দশা হয় তাহলে জীবের দশা কি হবে? পরাঘাত করলেন ভগবানের রূপে। যেই না পরাঘাত করেছেন, ভগবান নারায়ণ বললেন, মুনিবর আপনার পায়ে লাগেনি তো? বলছে, আপনার পায়ে ব্যথা লাগেনি তো? যেই না কষ্ট করেছেন
ভিক্ষুণী সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এই সব আমাদের আচরণ ছাড়া আর কেউ অন্য হতে পারে না। তাই তো কথাবার্তা বলছেন, আমি চরণ চিহ্ন দেখবো কার ভক্ত মাঝে রয়েছে, আর তাতেও যদি না পারি আমি পুজো করে দেখবো। তাই কথাবার্তা আজকে পুজো করতে বসছেন কিভাবে? একটা বিল্ল পত্র নিয়ে প্রথমে ভোলানাথের চরণে অর্পণ করছেন। কিরকম? ওম নমঃ শিবায় নিবেদনামি কুমারং সংগতি পদমে সদর। এই বলে যেই না বিল্লপত্র অর্পণ করেছেন, আজ বিল্লপত্র চলে গেছে কি আমার ভগবান কৃষ্ণচন্দ্রের জন্য। এরপর একটা তুলসী দল নিয়ে মন্ত্র বলে এই নাম করেছেন। কিরকম? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীনানন্দ রাধাকান্ত নমস্তুতে। এই বলে যেই নাম তুলসী দল অর্পণ করেছেন, তুলসী দল আমার চলে গেছে ভোলানাথ। তাই তুলসী দল এই দিকে বিল্লপত্র দুজনে আবার টানতে শুরু করেছেন। ও বলছে আমার কোনো চরণ ভালো লাগছে না, আবার বিল্লপত্র বলছে আমার কমল চরণ ভালো লাগছে না। তাই বলল ভাই আমরা নিয়ে যাই, অবশেষে জায়গা পরিবর্তন করে। তাই তারা দুজনে যেই না জায়গা পরিবর্তন করে নিয়েছেন, আমি আজ ভোলানাথ অন্তর্ধান হয়েছেন, আর গোপাল সেখানে দাঁড়িয়ে রয়েছে। গোপালকে করলে জড়িয়ে ধরে মা যশোমতী বলছে, আজ বহু গোপাল বলে আমি তোকে ফিরে পেলাম, আর তোকে আমি কাউকে দেখে কোথাও দেখে দেব। একটা বেজে গেছে, মায়ের বেশ কষ্ট হচ্ছে দেখতে, প্রায় বেদের মধ্যেই বসে রয়েছে। কিছু করার নেই, 3 দিনের প্রোগ্রাম, আজকে 4 দিন। আরেকটু হলেই আপনাদের এত সুন্দর যজ্ঞ অনুষ্ঠান সমাপ্ত হবে। সমাপ্তের সময় আর বিরক্ত হবেন না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যে এই নাম যজ্ঞের পরিসমাপ্তি ঘটবে।